আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে যারা আমার ভিডিও দেখে পলিটেকনিক্যালে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের উদ্দেশ্যে আমি ইতিমধ্যে ২ টি ভিডিও বানিয়েছি। একটি হলো কিভাবে পলিটেকনিক্যালে ভর্তির জন্য আবেদন করা যায়, আরেকটি হলো কিভাবে রেজাল্ট দেখবেন এবং কিভাবে পেমেন্ট করবেন। এরপরেও আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছেন, সেটা হলো কিভাবে অটো মাইগ্রেশন অফ করতে হয় এবং কিভাবে আপনারা জানতে পারবেন আপনার পেমেন্টটি কি সাকসেসফুল হয়েছে কিনা। সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে আপনি ইউআরএল বারে টাইপ করবেন বিটিইবি অ্যাডমিশন। এটা লিখে গুগলে সার্চ করলে সবার উপরেই দেখতে পারবেন বিটিইবি অ্যাডমিশন সিস্টেম নামের একটি ওয়েবসাইট চলে আসবে। এটাতে প্রবেশ করবেন। এইখানে আসার পরে আপনারা সকলেই জানেন যে আপনি যে কারিকুলামে ভর্তি হবেন সেটাতে ঢুকলে এখানে কিন্তু বর্তমানে রেজাল্টের অপশন আছে। এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশনটি নেই। যেহেতু প্রথম ধাপের ভর্তির রেজাল্ট হয়ে গেছে, তাই এখানে রেজাল্টের অপশন, যার কারণে আপনারা অনেকেই লগ ইন করতে পারতেছেন না। তো কিভাবে আপনি লগ ইন করবেন? আপনি যদি অটো মাইগ্রেশন অফ করতে চান এবং আপনার পেমেন্ট স্ট্যাটাসটি বা ভর্তি নিশ্চয়ন হয়েছে কিনা সেটা জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনাদের অ্যাপ্লাই শেষে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়েছিল। সেই সিকিউরিটি কোড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এর জন্য আপনি যে কাজটি করবেন, এখানে এইচএসসি বিএমটি, এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এইটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে। আপনি অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করবেন। এইখানে প্রেস করার পরে আপনি দেখতে পারবেন এখানে উপরে ডান পাশের কর্নারে একটা অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্টস লগ ইন। এখান থেকে আপনি অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার রোল নাম্বারটি দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন। আপনার বোর্ড সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি যে সিকিউরিটি কোডটি আপনি ফোনে মেসেজের মাধ্যমে পেয়েছেন, সেই সিকিউরিটি কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে লগ ইন অপশনে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলেই এখানে দেখতে পারবেন যে একটা লেখা ব্লিঙ্ক করতেছে, সেটা হলো ভিউ রেজাল্ট। এই ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন যে আপনি কোন পলিটেকনিক্যালে চান্স পেয়েছেন। দেখতে পাচ্ছেন আমি যার অ্যাকাউন্টে লগ ইন করেছি সে কিন্তু প্রথম যে চয়েস দিয়েছিল টাঙ্গাইল পলিটেকনিক, সেখানে কিন্তু টেলিকমিউনিকেশন টেকনোলজিতে চান্স পেয়েছে। এবং এইখানে দেখুন অ্যাডমিশন অ্যাপ্রুভাল নামের একটি অপশন রয়েছে। এই অ্যাডমিশন অ্যাপ্রুভালটি নট অ্যাপ্রুভ লেখা রয়েছে, তার কারণ ভর্তি নিশ্চয়ন কিন্তু এখনও করা হয়নি। যদি সে ভর্তি নিশ্চয়ন করে তাহলে কিন্তু এখানে নট অ্যাপ্রুভের জায়গায় অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে ভর্তি নিশ্চয়নের বিষয়টি আমি আপনাদেরকে বলি, যে নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে ভর্তি নিশ্চয়নের, সেই তারিখের ভিতরে যদি আপনি ভর্তি নিশ্চয়ন করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি বা এই পলিটেকনিকটি কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং পরবর্তী ডেটের ভিতরে গিয়ে কিন্তু আপনি এই পলিটেকনিক্যালে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে আসতে পারবেন। এবার আসা যাক কীভাবে আপনারা অটো মাইগ্রেশন স্ট্যাটাস অফ করবেন। তার আগে একটা বিষয় জেনে নেই, অটো মাইগ্রেশন স্ট্যাটাসটা মূলত কী। অটো মাইগ্রেশনটি হলো আপনি যে পলিটেকনিক্যালে ভর্তি হচ্ছেন তখন আপনি যে চয়েসগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু ক্রম অনুসারে দিচ্ছেন। যেমন প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস, এরকম। তো আপনার সবথেকে বেশি পছন্দ হলো প্রথম চয়েস, কিন্তু আপনি চান্স পেয়েছেন ৩ নাম্বার যে চয়েসটা দিয়েছিলেন সেটাতে। এখন আপনি চাচ্ছেন যে ১ নাম্বারেই যদি আপনার হয়, সেই ক্ষেত্রে আপনি ওয়েট করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অটো মাইগ্রেশনটি অন রাখলে আপনার রেজাল্ট অনুযায়ী আস্তে আস্তে উপরের দিকে যাবে। যেমন প্রথম স্টেপে যখন আপনার ভর্তি নিশ্চয়নের সময় দিবে তখন অনেকেই ভর্তি নিশ্চয়ন করবে না। যারা যারা ভর্তি নিশ্চয়ন করবে না তাদের আসনগুলো কিন্তু খালি হয়ে যাবে। তখন আপনাকে উপরের দিকে নেওয়া হবে। এরকম করতে করতে যখন আপনি দেখতে পারবেন আপনার পছন্দের যে কলেজ বা পছন্দের যে পলিটেকনিকটির আছে সেটা আপনি সিলেকশন হয়ে গেছেন, তখন কিন্তু আপনি চাইলে অটো মাইগ্রেশন স্ট্যাটাসটি অফ করে দিতে পারবেন। এর জন্য আপনি এইখানেই একটি অপশন পাবেন, অটো মাইগ্রেশন স্ট্যাটাস আপডেট। আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার রেজাল্টটি শো করতেছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন অটো মাইগ্রেশন স্ট্যাটাস। এখান থেকে আপনারা এটা নো দিয়ে এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু আপনার অটো মাইগ্রেশন স্ট্যাটাসটি অফ হয়ে যাবে। এইখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি যদি একবার অটো মাইগ্রেশন স্ট্যাটাসটি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি আর পুনরায় চালু করতে পারবেন না। সুতরাং অটো মাইগ্রেশন স্ট্যাটাস অফ বা অন করার আগে অবশ্যই বিষয়টি একবার খেয়াল করে নেবেন। এটা কিন্তু একবারই আপনি সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল
আপনাদের করা প্রশ্নের উত্তর আশা করছি আপনারা উত্তর পেয়ে গেছেন। আজকের ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।